বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাচ্ছ না কেন? আমি গাড়িতে উঠবো। এরকম করে বাবু বাবুর বাবাকে ডাকতেছে, কারণ সে হাঁটাচলা করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর সে দেখতে পেয়েছে গাড়ি। এখন ভাবছেন গাড়ি কিভাবে আসলো পার্কে, না? ওই যে সামনে দেখতে পাচ্ছেন, জুম দিয়ে দেখাচ্ছি, এটাই হচ্ছে ওর গাড়ি, এটাকেই বলতেছে ও গাড়ি। বাবাকে ডাকতে ডাকতে যাচ্ছিল, আর বাবা বলতেছিল বাবা হেঁটে হেঁটে আসো, তোমাকে এখানে উঠাবো, এটা গাড়ি নয়, এটা হচ্ছে দোলনা। বাবু তুমি দোলনায় উঠবে, তাহলে তাড়াতাড়ি চলে এসো। হ্যালো বন্ধুরা, নমস্কার, সবাই কেমন আছেন? আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বেলা বাজে 11টা। তো আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, বাবুকে স্নান করিয়ে দিয়েছি। বাবু একটু রাগ করেছে। কি জন্য বাবা? চিপস খাবে বলে। পরে কিনে দেবো, তুমি এখানে কেন শুয়ে আছো বাবা? গরম লাগে না? এখন আমার বাবুকে হচ্ছে ফ্যান চালিয়ে দেব, বাবুর হচ্ছে অনেক গরম লাগতেছে নাকি? এটা নষ্ট হয়ে গেছে বাবা, ওটা কিভাবে চালাবো? রোদ উঠেছে, বেশ কড়া রোদ উঠেছে। আমি হচ্ছে এখন রান্না করতেছি, আপনাদের দেখাবো। আর এই পাশে টিভি চলতেছে, আর বাবু সব কিছু এলোমেলো করে রাখছে। দেখুন কি একটা অবস্থা। এই সে রান্না করবে, জামা কাপড় সব এলোমেলো করবে, রান্না পাতির সব ফ্রাই প্যান সবকিছু আনা এখানে। দেখুন দুনিয়ার দুষ্টমি করতে জানে সে, সব কিছু এলোমেলো করে রাখে। আর আমি হচ্ছে এখানে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে দোলের তরকারি রান্না করতেছি। সাদা মাঠা তরকারি হবে এটা। রান্না হয়ে যাবে একটু পরেই, ভাত রান্না তো আগেই হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি কুশি ভাজি করেছি, অন্ধকার বলে দেখা যায় না, কুশিটা একটু পুড়ে পুড়ে গেছে। তার কারণ হচ্ছে আমি রান্না চুলায় দিয়ে ভাত খেতে গেছিলাম, কার্টুন দেখতেছিলাম, আমার আরো খেয়াল ছিল না। বাবু অনেক বিরক্ত করতেছে এখন সে চিপস খাওয়ার জন্য। কি মা, কোনটা খুলে দেব? আচ্ছা বন্ধুরা, পরে আসতেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি শিশু পার্কের বাবাকে নিয়ে। চলো বাবা। এই আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই হচ্ছে বাবু। আমরা এখন যাবো একটু ঘুরতে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় কোথায় যাই, কি কি করি। শিশু পার্কে যাই বলো। আমরা এখন যাচ্ছি শিশু পার্কে বাবুকে নিয়ে ঘুরতে। ফাইনালি আমরা বাসার সামনে থেকে গাড়িতে উঠে চলে আসলাম শিশু পার্কে। তো এখানে প্রতিদিনের মতোই টুকটাক মেলা বসে, তো সারাদিনই লোকজন আসতে থাকে। বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে খেলাধুলা করানোর জন্য, অনেকেই আসে। তো সন্ধ্যার পরে আরো বেশি লোকজন হয়, 8টা-9টা পর্যন্ত লোকজন থাকে এখানে। আগে এখানে 2-3 দিন এসেছিলাম, তো এখানে আসলে বাবু আমার এত দুরন্ত হয়ে যায়, এত আনন্দ জাগে ওর মনে, বলার মতন। আসার সাথে সাথে এই জিরাফটার উপরে উঠবে, তো আমি তো মোবাইল ধরেছিলাম, সেজন্য বলছিলাম বাবা আসুক, তারপরে বাবা উঠিয়ে দেবে। তো বাবা আসলো, এখন বাবার কাছে বায়না ধরতেছে, বাবা আমি এটাতে উঠবো, এটাতে উঠবো। এখন আর এই জিরাফের উপরে ওঠার তার মন মানসিকতা নেই, এখন বলতেছে না আমি উঠবো না এটার উপরে। ওই পাশে আরো ছোট ছোট বাবুরা আছে, সেইখানে যাবে, সেইখানে উঠতে চাচ্ছে ও। তো প্রথমে আমরা যাব হচ্ছে দোলনার দিকে। আমরা গিয়েছিলাম হচ্ছে 4টার পরে, তো ওই সময় তেমন একটা বেশি লোকজন ছিল না। তারপরে আমরা আসার আগে অনেক লোক আসছিল। এই শিশু পার্কটা নতুন দিয়েছে, সেই হিসেবে অনেক কিছুই আছে, বাচ্চাদের যত প্রকারের খেলনার জায়গা বলেন সবকিছু মোটামুটি এখানে আছে। আর ওই পাশে রেল স্টেশনও আছে, নতুন হিসাবে বেশ ভালো। এখন হচ্ছে আমি ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছি, আর সাইডে ব্যাঙ ডাকতেছে, ঝিঝি পোকায় ঝিঝি করতেছে, বেশ ভালোই লাগতেছে। মনে হচ্ছে যেন কাল বৈশাখী ঝড় শুরু হবে, ব্যাঙ ডাকতেছে বা আষাঢ় মাস চলে আসছে, এরকম মনে হচ্ছে। পার্কে এসে আমরা প্রথমে দোলনায় বসে দুজনে মিলে দোল খাচ্ছিলাম। তো বাবু এখানে বেশিক্ষণ বসে থাকতে চায়নি, বারবার নেমে যেতে চাচ্ছিল। আর আমি জোর করে রাখছিলাম, বলছিলাম বাবা একটু সময় বসো, আমরা একটু পরে আবার নেমে যাব বাবা, অন্য জায়গায় যাব। তো কিছুতেই আর থাকতে চাচ্ছিল না, ওই পাশে খেলাধুলা করতেছে, আরো ছোট বাবুরা সেইখানে যাবে বলতেছে। আমার পাপানটা এখানে এসে এত দুরন্তপানা করছে যে ও একাই সবকিছু পারে। তারপরে আমি কি করব, জোর করে ছেড়ে দেওয়া লাগলো। তারপর আমি পাপানের পাপাকে ডাকলাম যে আসো আমরা দুজনে বসে একটু দোল খাই আর একটু ভিডিও ক্লিক নেই। তো বেশিক্ষণ দোল খাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি। বাবা বারবার বলতেছিল মা
মাম্মাম ওখানে চলো, ওখানে যাব, এখানে থাকবো না, ভালো লাগছে না। তারপরে আর কি করব, এখানে চলে আসলাম যেখানে বাবুরা খেলাধুলো করছে। যার জন্য আসলাম, যার ভালো লাগার জন্য, তারই যদি ভালো না লাগে আর ওখানে বসে থাকা যায়, সেই জন্য আমরা চলে আসলাম। বাবু যেখানে আসতে চায়, তো বাবু আজ অনেক গাড়িতে উঠেছে, সবগুলা গাড়িতে উঠেছে। তো সবগুলা একবারে দেখাতে পারিনি একটা ভিডিওর মাধ্যমে, তো অন্য ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা করছি, বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।